নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছেন, কোনো হাদিসে পাওয়া যায় না। সমাজের লোক বোঝে না ইমাম সাহেব কি বলে, হাত একটু মুছে। একসাথে 5 ওয়াক্ত সালাতের পরে একত্রে হাত তুলে মোনাজাত করতে হবে, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায় না, আর পাওয়া যাওয়াও সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় তিনি 23 বছর ইমামতি করলেন, 5 ওয়াক্ত সালাত ইমামতি করলেন, জুমার সালাত ইমামতি করলেন, ঈদের সালাত ইমামতি করলেন, হজের সালাতে তিনি ইমামতি করলেন। তিনি তো তার জীবনে কোনো একদিনও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নাই। সারা বাংলাদেশ ঘুরে বেড়ান এবং একটা হাদিস নিয়ে আসেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কে, মুহাম্মদ রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাহাবাদের নিয়ে আমাদের মধ্যে করতেন কিনা? খারাপ মানুষদের গুনাহ হলো গান বাজনা, মদ, জুয়া, জেনা, চুরি, ডাকাতি, দুর্নীতি, এগুলো হলো কাদের গুনাহ? ফাসিক মানুষদের গুনাহ, বেনামাজিদের গুনাহ। নামাজি মানুষ, রোজাদার মানুষ, হুজুর মানুষ, এদের গুনাহ, স্পেশাল গুনাহ হলো কি? জাল টাকা আর বেদাত আমল, একই জিনিস। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান। আপনার দোয়া তো আল্লাহ সাহেব, আপনার দোয়া দেখে আমাকে মনে আপনি মনে মজাক করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেটা দেখায়, ওর শরম থাকা দরকার। জাতির কাছে ওকে একদিন ক্ষমা চাইতে হবে। কিন্তু এত দোয়ার দলিলের মধ্যে সম্মিলিত নামাজের পরে সম্মিলিত দোয়া করার একটি দলিল আমি আকরামুজ্জামান পাই নাই। ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, বিবাহ মজলিসের শেষে, ইফতারের আগে বা পরে, ঈদের ময়দানের শেষে আর সভা সমিতি ভঙ্গের শেষে এই 7খানা জায়গা আছে, এই 7টা জায়গাতে দোয়া আছে, তবে সম্মিলিততা নাই। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, হাদিস দ্বারা প্রমাণিত নয়। দোয়ার আদব হাত তুলতে হবে। এরা জোড়াতালি দেয়, দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, আর দোয়ার আদব হাত তুলে করা। অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায়। আপনি যে থিওরি আবিষ্কার করলেন, আল্লাহ রাসূলকে বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মোনাজাত করতে পারতেন না? এটা তো করেন নাই। তাহলে আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত মক্কা মদিনায় এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত নাই। এটা একটা স্বীকৃত বিদআত, যেটা ভারতবর্ষের লোকেরা জোড়াতালি দিয়ে তৈরি করেছে। এই জোড়াতালি দিয়ে শরীয়ত তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। আমরা এই জন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করবো। দোয়া করাকে কেউ বিদআত বলে না, দোয়া করার পদ্ধতিকে বিদআত বলে। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে প্রক্রিয়ায় পদ্ধতিতে সম্মিলিত মোনাজাত করি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, সাহাবীরাও এমনটি করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাকী করেছেন, শত শত হাদিস আছে। জামাতবদ্ধভাবে করেছেন, একটা হাদিস নেই। এজন্য সুন্নাত হলো একাকী। দোয়া নামাজের পরে আছে, কিন্তু এইভাবে না আমরা যেভাবে হাত তুলে সবাই মিলে কালেক্টিভলি জামাতের সাথে করি, এটা না। প্রচলিত যে সমস্ত জামাতবদ্ধ দোয়া চালু আছে, এগুলো কোনো দলিল। এই 10 বছরে প্রায় 18,000 ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন। এই 18,000 ওয়াক্তের এক ওয়াক্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পরে সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন, এরকম কোনো হাদিস, সহিহ হাদিস তো নাই, কোনো জাল হাদিসও আসে নাই। কিন্তু অথচ এটা আমাদের দেশে শক্ত হয়ে কিন্তু এটা মজবুত হয়ে বসে গেছে। এবং দোয়া না করলে অনেকে মনে করে যে নামাজে হয় না, এবং এই দোয়া না করলে অনেক ইমাম সাহেবের চাকরিও চলে গেছে বাংলাদেশে, এই রেকর্ডও আছে, এই ইতিহাসও আছে। আবার অনেক ইমাম সাহেবের দোয়া পছন্দ হয় না, এই জন্য তার চাকরি শেষ। দোয়া করছে কিন্তু দোয়া পছন্দ হয় না। নামাজের পরপর এই সম্মিলিত দোয়ার কারণে নামাজের সালামের পরপর যে সুন্নত আমলগুলো আছে ওগুলো চলে যায়। এটা কিন্তু চরম বাস্তবতা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আপনি মোনাজাত করে এই সুন্নতে দাঁড়ায় যান, ওই সুন্নত আপনি ফরজ সালাতের পরে ইমামতি করে সকলকে নিয়ে হাত তুলে দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি বার করেন।